আসসালামু আলাইকুম। এর আগের দিন আমরা পড়েছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতির প্রথম পৃষ্ঠা। আজকে আমি কিছুটা পড়ব তার পরের পৃষ্ঠা। চলুন শুরু করি। রাম নীলমণি ডাক্তারের বাড়িতে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার তখন ডিসপেন্সারিতে, অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসিয়া নিক্তি হাতে ওষুধ ওজন করিতেছিলেন। 4-5 জন রোগী হা করিয়া তাহাই দেখিতেছিলেন। ডাক্তার আর চোখে চাহিয়া নিজের কাজে মন দিলেন। রাম মিনিটখানেক চুপ করিয়া থাকিয়া বলিল, বৌদির জ্বর সারে না কেন? ডাক্তার নিক্তিতে চক্ষু নিবন্ধ করিয়া রাখিয়া বলিলেন, আমি কি করব? ওষুধ দিচ্ছি। ছাই দিচ্ছ? পচা ময়দার গুঁড়োতে ওষুধ ভালো হয়? কথা শুনিয়া নীলমণি ওজন নিক্তি সব তুলিয়া চোখ রাঙা করিয়া পাকশূন্য হইয়া চাহিয়া রহিলেন। এত বড় শক্ত কথা মুখে আনিবার স্পর্ধা যে সংসারে কোনো মানুষের থাকিতে পারে তাহাটা জানিতেনই না। ক্ষণেক পরে গর্জিয়া উঠিলেন, পচা ময়দার গুঁড়ো তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠাই কেন রে? রাম বলিল, এদিকে আর ডাক্তার নেই, তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। লোকগুলো স্তম্ভিত হয়ে শুনিতেছিল। তাহাদিগের পানে চাহিয়া দেখিয়া সে পুনর্বার বলিল, তুমি ছোট জাত, বামনের মান মর্যাদা জানো না, তাই বলে ফেললে পায়ে ধরে ডাকতে পাঠায়। দাদা কারো পায়ে ধরে না। আসবার সময় বৌদি মাথা দিব্যি দিয়ে বলেছে, নইলে দাঁতগুলো তোমার সদ্যই ভেঙে ঘর নিয়ে যেতুম। তা শোনো, ভালো ওষুধ নিয়ে এখনই এসো, দেরি করো না। আজ যদি না জ্বর না ছাড়ে, ওই যে সামনের কলামের আমবাগান করেছ, বেশি বড় হয়নি, তাও কুড়োলের এক এক ঘায়ে কাঠ হবে। ওর একটি আজও রাত্রিরে থাকবে না। কালে সে এই শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব বলিয়া সে বাইর হইয়া চলিয়া গেল। ডাক্তার নিটি ধরিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রহিল। একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল, ডাক্তারবাবু, আর বিলম্ব করো না। ভালো ওষুধ লুকানো টুকানো যা আছে তাই নিয়ে যাও। ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে, তবে ছাড়বে। ডাক্তার নিক্তি রাখিয়া বলিলেন, আমি থানায় দারোগার কাছে যাব, আমার তোমরা সব সাক্ষী। যে বৃদ্ধ পরামর্শ দিতেছিল সে বলিল, সাক্ষী? কে দেবে সাক্ষী বাবু? আমার তো কুইনান খেয়ে কান ভোবো করতেছে। রাম ঠাকুর কি যে বলে গেল তা শুনতে পেলুম না। আর দারোগা করবে কি বাবু? ও দেবতাটি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি ছোকরার দলটি ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না। দারোগা বাবু একাটি খড় দিয়ে উপকার করবে, ও আমার পারবো না, ওনাকে সবাই ডরায়। তার চেয়ে যা বলে গেছে তাই করবে। একবার হাতটা দেখো দেখি। আপনি আজ 2খানা রুটি টুটি খাবো নাকি? ডাক্তার অন্তরে পুড়িতেছিলেন। বুড়ার হাত দেখিবার প্রস্তাবে দাও দাও করিয়া জ্বলে উঠিলেন। সাক্ষী দিবিনি তারা? তবে দূর হয়ে এখান থেকে। আমি কারোর হাত দেখতে পারবো না, মরে গেলেও কাউকে ওষুধ দেব না। দেখি তোদের কি গতি হয়। বৃদ্ধ লাঠিটা হাতে লইয়া পড়িল। দোষ কারো নয় ডাক্তারবাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে খবরটা একবার দিয়ে যেতে হবে, না হলে হয়তোবা মনে করবে থানায় যাবার মতলব আমরাই দিয়েছি। বিঘেটা বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগর হয়ে উঠেছে, হয়তো আজ রাত্রির সমস্ত উপরে রেখে যাবে। বাগদি ছোড়াগুলো তো রাত্রিরে ঘুমায় না। বাবু, থানায় না হয় আরেকদিন যেও, আজ এক শিশুর ওষুধ নিয়ে গেলে ওনারা ঠান্ডা করে এসো। বৃদ্ধ চলিয়া গেল, আর যাহারা ছিল তাহারা সরিয়া পড়িতে লাগিল। নীলমণি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মানব জীবনের শেষ অভিজ্ঞতা সংসারের সর্বোত্তম জ্ঞানের ছাই দিচ্ছ, পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয়, বাক্যটি আবৃত্তি করিয়া উঠিয়া বাড়ির ভিতরে গেলেন। দুনিয়ার কোনো শালার ভালো করতে নেই। নারায়ণী বাহিরের দিকে জানালায় চোখ রাখিয়া ছটফট করতেছিলেন। রাম বাড়ি ফিরিয়া আসিয়া ডাকিল, গোবিন্দ, খাঁচা দর আয়। নারায়ণী ডাকিলেন, ও রাম, একবার এদিকে আয়। রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াইতে পড়াইতে বলিল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দিয়ে বলিলেন, আয় বলছি শিগগির। রাম কাঠিগুলো নামাইয়া রাখিয়া বৌদির ঘরে গিয়া তক্তপোষের একেধারে পায়ের কাছে গিয়ে বসিল। নারায়ণী জিজ্ঞেস করিলেন, ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো? হ্যাঁ। কি বলিল তাকে? আসতে বললুম। নারায়ণী বিশ্বাস করিলেন না। শুধু আসতে বললি, আর কিছু বলিস নি? রাম চুপ করিয়া রহিল। নারায়ণী বললেন, বল না, কি বলেছিস তাকে? বলবো না।
নিত্যকালী ঘরে ঢুকিয়া সংবাদ দিল, ডাক্তারবাবু আসছেন। নারায়ণী মোটা চাদরটা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইলেন। রাম ছুটিয়া পালাইয়া গেল। অনতিকাল পরে ডাক্তার লইয়া শ্যামলাল ঘরে ঢুকলেন। ডাক্তার কর্তব্য কর্ম সম্পন্ন করিয়া পরিশেষে নারায়ণীকে সম্বোধন করিয়া বলিলেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওরটিকে তো তোমাকে 2 দিন সময় দিয়েছে, এর মধ্যে সারে ভালো, না সারা তো আমার ঘর ধরে আগুন ধরিয়া দিবে। নারায়ণী লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ওর এরকম কথা, আপনি কোনো ভয় করবেন না। ডাক্তার বলিলেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতেই বড় শঙ্কা হয় মা। আমরা ওষুধ দিতেই পারি, প্রাণ দিতে পারিনি। নারায়ণী চুপ করিয়া রহিলেন। শ্যামলাল রুষ্ট হয়ে বলিলেন, ও ছোড়া একদিন জেলে যাবে তো জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয়, তাই ভাবি। আজ নির্মল সবার ঘরের সিন্ধু খুলিয়া আসল কিনি এবং 4টা ওষুধ আনিয়েছিলেন। তাহাই ব্যবস্থা করিয়া ফিরিবার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেল। তিনি জিভ কাটে বললেন, সর্বনাশ, আমার ভিজিট 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না। ও অভ্যাস আমার নাই। শ্যামবাবু টাকা 2 দিনের, কিন্তু ধর্মটা যে চিরদিনের। 2 দিন পূর্বে এখানে 1 টাকার অধিক আদায় করিয়া লইয়াছিলেন, আর সে কথায় বিস্তৃত হইলেন। কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইলেন। যা হোক, নারায়ণী আরোগ্য হইয়া উঠিলেন এবং সংসার আবার পূর্বের মতোই চলিতে লাগিল।